হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই একটু রান্নাবান্নার ভিডিও তো আনতেই হবে। এই মাছটা ছিল অনেক বড়, মাছের মাথাটাও অনেক বড়। তাই করেছি কি ওই দোকানদার করেছে এভাবে, মানে মাছটা কেটে দিয়েছে মাঝখান থেকে। আমি তো খুব মেজাজ খারাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম একটু আস্ত মাথাটা দিয়ে রান্না করব। তো কি দিয়ে আস্ত এই মাথাগুলো রান্না করব অবশ্যই জানতে পারবেন। তো শাক ভাজি করব, তার জন্য আমি খুব সুন্দর করে একটু শাকটা ভেজে নিলাম, একটু বেছে নিলাম। আর যে মাথা এবং লেজটা এটা একটু মটরশুঁটি দিয়ে ভুনা করব। সাথে অবশ্যই টমেটো থাকবে। কী কী সবজি দিব সেটা অবশ্যই দেখতে পাবেন আপনারা। আর সাথে একটু ভাজি করব, মানে কুমড়ার যে হয়, মানে ফুল হয়, সেটা ভাজবো আর কি। তো যা যা দিয়ে আমি রান্না করব তা আগে একটুখানি এক জায়গায় করে নিলাম। আর মাছগুলো একটু ভেজে নিলাম মাথাটা, কারণ হচ্ছে দেখা যায় আমি মাছ ভাজা ছাড়া খেতে পারি কাঁচা রান্না করলে, কিন্তু আমার বাসায় আমার শাশুড়ি আম্মা সে না ভাজলে আসলে খেতে পারে না। তাই এই জন্য আমি তার জন্য একটু ভেজে নিলাম সুন্দর করে। আর হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে করে সুন্দর করে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এই আলু, টমেটো এবং মটরশুঁটি দিয়ে দিব। এটা সুন্দর করে যখন রান্না হয়ে যাবে তখন আমি মাথাটা দিয়ে দিব, মাথাগুলো দিয়ে দিব আর কি। মাথা লেজ যেগুলো রেখেছি সেগুলো দিয়ে দিব। আমি কিন্তু মাথার লেজ কিন্তু মুড়িঘণ্ট করি, তবে ইচ্ছা করছিল না আজকে মুড়িঘণ্ট করতে, ইচ্ছা করছিল যে আমি একটু ওইভাবে ভুনা করি। আর ওই যে শাকটা আপনারা দেখলেন বাছাবাছি করতে, সেই শাকটা এখন ভাজি করে ফেলবে খালা ওই পাশ থেকে। এই তো আমার সুন্দর মতো করে এখন তরকারিটা কষানো হয়ে গেছে। তরকারি কষানো হয়ে গেলে কিন্তু আমি মাছটা সুন্দর করে দিয়ে দেবো। আপনারা কে কীভাবে খান মাছের মাথাটা অবশ্যই আপনারা জানাবেন। আমার কাছে ভালো লাগে আসলে মুড়িঘণ্ট করে খেতে, তবে আমার না আসলে কোনো কিছু খুব একটা প্রিয় না। আমি সবই পছন্দ করি, তো অল্প অল্প করে সবই খেতে ভালো লাগে। তাই আজকে ভাবলাম যে এভাবেই রান্না করি। আর মাছটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় 7 কেজি মাছের মাথা ছিল এটা। 7 কেজি মাছ ছিল আর কি। তো আমি কিন্তু সুন্দর করে মাছটা ভুনা করলাম। এটা কিন্তু সত্যি কথা বলতে রোজার আগের ভিডিও ছিল। আমি সবসময় অনেকগুলো করে ভিডিও মেক করে রাখি, তারপর ভয়েস দিয়ে রাখি, অনেক সময় পুরো রেডি করে রাখি। যখন দেওয়ার সময় হয় তখন আমি চট করে যেন দিতে পারি ওইভাবে একদম প্রসেস করে রাখি। তাই দুপুরবেলা কিন্তু এটা খেয়েছিলাম আমি। যদিও আমি বারে বলছি এটা কিন্তু রোজার আগের দিনের ভিডিও, ঠিক আছে? তো তখন তো রোজা ছিল না, তো আমরা সুন্দর মতো খেতে পেরেছিলাম। জানি যে রোজার মধ্যে এইগুলো খাওয়া হবে না, তাই আগের দিনই খেয়ে ফেলেছিলাম আর কি। তো সুন্দর মতো মাছটা রান্না হয়েছে, আমি বড় একটা পাত্রের মধ্যে একদম ঢেলে নিলাম। তো দুপুরবেলা যেহেতু খাবো, গরম গরম একেবারেই সার্ভ করবো, মানে মানে খালা আমরা সবাই মিলে একসাথে যেহেতু খাই। এতে এখন টেবিলে একদম রেখে দিব। আর সাথে হচ্ছে কি এখন ওই যে শাকটা দেখলেন, শাকটা এখন বাগার দিব। বাগার দিয়ে সুন্দর করে টেবিলে রেখে দিব, যেন যে যেভাবে খায় পছন্দ করে। আমাদের বাসায় কিন্তু শাক জিনিসটা একটু কম খাওয়া হয়, কারণ বাচ্চারা খায় না। তো কি যে একটা যন্ত্রণার মধ্যে পড়ি, মানে অল্প একটু কিনলেও না সেই তরকারি থাকে, দেখা যায় খালার আর আমার খেতে হয়। কি একটা অবস্থা, কিচ্ছু করার নাই আসলে। এই তো আর বড় ছেলের জন্য একটু খিচুড়ি বসাবো, ও খিচুড়ি খাবে, মাংস আছে যেহেতু। তো আজকে কিন্তু আমার ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ একটু গা জ্বর ছিল। তো যে কারণে হচ্ছে আমার মানে খুবই ক্লান্ত লাগতেছে যে তারপরও এটা যেহেতু রেডি করা ছিল, ভয়েস দেওয়া ছিল না। আর একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে না আসার পরে আসলে কোনো কিছুই আমার ভালো লাগে না, আমি কোনো কাজও করতে পারি না। তো যে কারণে একটু ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছিলো। এই তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আল্লাহ হাফেজ।